হে গাইস, আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনারা হয়তো জানেন কিছুদিন আগে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে Redmi Note 9 Pro এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মার্কেটেও সম্প্রতি এটি চলে এসেছে এবং আমাদের স্টুডিওতে রয়েছে দুটি কালার, যার একটি ইন্টারস্টেলার ব্ল্যাক এবং অন্যটি অরোরা ব্লু। তো চলুন আজকের ভিডিওতে আমরা আনবক্স করব এবং শেয়ার করব আমার ফার্স্ট ইমপ্রেশন এই Redmi Note 9 Pro এর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে সেলটেক বিডি। বসুন্ধরা সিটির লেভেল 5-এ রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা এই Redmi Note 9 Pro সহ বিভিন্ন স্মার্টফোন পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা চলে যেতে পারেন তাদের ফেসবুক পেজে অথবা ফোনটি কেনার জন্য চলে যেতে পারেন তাদের অফলাইন শপে। তাদের ফেসবুক পেজ এবং অফলাইন শপের ঠিকানা দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, তো এই হলো Redmi Note 9 Pro এর বক্স যেমনটা দেখতে পাচ্ছেন এবং এর পেছনে রয়েছে কিছু কি ফিচার্স। ওকে, তো চলুন আমরা আনবক্স করে ফেলি এবং আমরা প্রথমে আনবক্স করব অরোরা ব্লু কালারটি। তো যেমনটা দেখতে পাচ্ছেন সবসময়ের মতোই বক্সটি ওপেন করে প্রথমেই পাবেন একটি এনভেলপ, যার ভেতরে রয়েছে অ্যাজ এক্সপেক্টেড একটি সিম ইজেকশন টুল, থাকছে কিছু পেপার ওয়ার্ক আর একটি সিলিকন কেস যার কালারটি ট্রান্সপারেন্ট ব্ল্যাক। দেন অফকোর্স আপনারা পাচ্ছেন ডিভাইসটি এবং এর পরের কম্পার্টমেন্টে রয়েছে একটি ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রেক। ওকে, তো এই ছিল বক্স কন্টেন্ট। পরের বক্সটির পুরো কন্টেন্ট আপনাদের দেখাচ্ছি না, সেম জিনিস জাস্ট যেমনটা দেখতে পাচ্ছেন একটি ইন্টারস্টেলার ব্ল্যাক এবং অপরটি অরোরা ব্লু এবং আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে ইন্টারস্টেলার ব্ল্যাক কালারটি, যদিও এটি ব্ল্যাক না, এটি দেখতে অনেকটাই গ্রেইশ টাইপের এবং যেমনটা দেখতে পাচ্ছেন আমার মিডিয়াম সাইজের হ্যান্ডের জন্য ফোনটি বেশ বড় সাইজের এবং বেশ হেভিও বলা যায়, কারণ এতে আপনারা পাচ্ছেন 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে অনেকদিন পর মনে হলো রেডমি লাইনআপে কোনো রিফ্রেশিং ডিজাইন নিয়ে এসেছে Xiaomi, কারণ এটার যে রিয়ারের ক্যামেরা ডিজাইনটা এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। যদিও আমি এর ওপরের যে দুটো ক্যামেরা রয়েছে এই দুটোর ক্যামেরার পাশে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা খুব একটা পছন্দ করিনি, এটা না থাকলে মনে হয় ওভারঅল আরও ক্লিন লাগতো এই ডিজাইনটি। তবে ওভারঅল যদি বিবেচনা করা হয় তাহলে ডেফিনেটলি এটা বেশ রিফ্রেশিং একটা ডিজাইন। আর বিল্ড হিসেবে আপনারা পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড রিয়ার বোথ সাইডে কর্নিং গরিলা গ্লাস 5। তবে সাইড বাম্পার বা ফ্রেমটি দেখতে পাচ্ছেন এটি আবার প্লাস্টিক মেড। ডিভাইসটির ফ্রন্টে আপনারা পাচ্ছেন 6.67 ইঞ্চের হিউজ একটি ডিসপ্লে যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। তবে এতে আপনারা সম্প্রতি রিলিজ হওয়া Realme 6 এর মতো কোনো ফ্যান্সি 90 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন না বা এতে অ্যামোলেড ডিসপ্লেও নেই। সো ডিসপ্লে সেকশনটি আমার কাছে ইনিশিয়ালি লিস্ট এক্সাইটিং ফ্যাক্টর বলে মনে হয়েছে এই Redmi Note 9 Pro-তে। এছাড়া আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এর যে পাঞ্চল কাট আউট টিপিক্যাল Xiaomi ফোনগুলোর মতোই এর চারপাশে বা অন্যান্য যেই বাজেট ফোনগুলো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ইনক্লুডিং Realme প্রত্যেকেরই কিন্তু এই পাঞ্চল কাট আউটের চারপাশে কিছুটা কালো কালো দাগ দেখা যায়। এটা মূলত আপনার IPS ডিসপ্লের কারণে, আর এটিও তার ব্যতিক্রম না, এখানেও আপনারা তেমনটা দেখতে পাবেন। তবে এতেও অন্যান্য Xiaomi ফোন বা Redmi ফোনগুলোর মতোই যেই কর্নারগুলো রয়েছে কর্নারগুলোতে কিছুটা ব্ল্যাক কর্নার দেখা যাচ্ছে, যেটা আমার কাছে বেশ অ্যানয়িং লাগে এই Xiaomi ডিসপ্লেগুলোতে। স্পেশালি এই মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেল ফোনগুলোতে তারা এই ধরনের ডিসপ্লে ব্যবহার করে থাকে। যদিও ডিসপ্লের কালার রিপ্রোডাকশন বা টাচ লেটেন্সি আমি মোটেও খারাপ বলছি না, এটি যথেষ্ট ভালো। আর 395 পিক্সেল পার ইঞ্চ থাকায় আপনারা এতে শার্পনেসও গুড এনাফ পেয়ে যাবেন। সো কন্টেন্ট ওয়াচিংয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তবে এটা আউটডোরে ভিজিবিলিটি কেমন দেয় বা ব্রাইটনেস কেমন সেটা এখনও টেস্ট করা বাকি রয়েছে, যেটা আমরা অফকোর্স ফুল রিভিউতে জানাবো। বাটনস অ্যান্ড পোর্টসের কথা যদি বলতে হয় তাহলে যেমনটা দেখতে পাচ্ছেন এর রেয়ার সাইডটা একেবারেই ক্লিন, অর্থাৎ এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। আর IPS ডিসপ্লে থাকায় আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়াটাও সম্ভব না। সো Redmi K30-র মতো এতেও রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হুইচ ডাবলস অ্যাজ এ পাওয়ার বাটন। ফিঙ্গারপ্রিন্ট স্পিড বা রিডিং অ্যাকুরেসি আমার কাছে ইনিশিয়ালি বেশ ফাস্ট মনে হয়েছে ফোনটিতে। আর এর উপরে আপনারা ভলিউম রকার পেয়ে যাচ্ছেন। আপার পোর্শনে রয়েছে অ্যাজ ইউজুয়াল একটি আয়ার ব্লাস্টার, যেটা এখন আপনারা কোনো ফোনেই হয়তো পাবেন না খুব একটা। রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যেটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল ন্যানো সিমের পাশাপাশি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। এবং যেমনটা দেখতে পাচ্ছেন বটমে রয়েছে 3.5mm অডিও পোর্ট, যা মিড রেঞ্জে ডেফিনেটলি একটি ওয়েলকাম এডিশন। থাকছে USB টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং একটি বটম ফায়ারিং স্পিকার, যার সাউন্ড এখনও টেস্ট করা হয়নি। সো ওভারঅল ডিজাইন অ্যান্ড বিল্ডের কথা যদি বলি তাহলে আপনারা ইন্ডিয়ান যেই প্রাইস অর্থাৎ 15,000 রুপি, যেমনটা আপনারা বক্সে দেখতে পাচ্ছেন এটিতে লেখা রয়েছে, তো 15,000 রুপিতে বা বাংলাদেশের মার্কেটে বর্তমানে এর যে বেস ভেরিয়েন্ট অর্থাৎ 464 সেটি পাওয়া যাচ্ছে 19,500 টাকায়। সেই হিসেবে কিন্তু এটি বেশ প্রিমিয়াম ফিলিং একটি ফোন। এবং আনবক্সিংয়ের পর এই ফোনটি যখন আমি আমার ছোটো ভাইয়ের হাতে দেই, ও আসলে স্মার্টফোন দুনিয়ার এত খোঁজখবর রাখে না, তো এর প্রাইসটা জিজ্ঞেস করার পর ও আমাকে বলেছে এর প্রাইস হবে মিনিমাম 40,000। আই মিন রিয়েলি এর ডিজাইনে আপনারা যে কেউ সোল্ড হবেন এবং আমি পার্সোনালি খুবই পছন্দ করেছি এর রেয়ারের ডিজাইনটি। তবে এতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটি স্ন্যাপড্রাগন 720G। এটি আমার মনে হয় নতুন একটি চিপসেট বা 720কে একটু রিফাইন করে জি বা গেমিংয়ের জন্য বানানো হয়েছে। সো এটিতে আপনারা পারফরমেন্স পাবেন অলমোস্ট মিডিয়াটেকের G90T এর কাছাকাছি বা ইকুইভ্যালেন্ট। তবে মিডিয়াটেকের সেই চিপসেটটিতে টেম্পারেচার নিয়ে একটু ইস্যু ছিল। সো আশা করা যায় এটি কিছুটা বেটার পারফর্ম করবে অন্তত সেই সেন্সে, যদিও আমার মনে হয় প্রসেসিং পাওয়ারে G90T স্টিল কিছুটা এগিয়ে থাকবে। তো MIUI 11-এ রান করা এই ফোনটি ইনিশিয়ালি আমার কাছে বেশ স্ন্যাপি মনে হয়েছে। আর ওভারঅল ডেইলি টাস্কেও আমার
মনে হয় না কোনো ইস্যু হওয়ার কথা, তবে এটিকে এখনো ইন্টেন্সিভ ইউজ করা হয়নি আমার, বা এটাতে খুব একটা হাই এন্ড গেমগুলো খেলা হয়নি যে আপনাদেরকে ফাইনাল ভার্ডিক দিতে পারবো এর পারফরমেন্স নিয়ে। সো ডেফিনেটলি ফুল রিভিউতে আরও ইন ডিটেল আপনাদেরকে জানাবো এর পারফরমেন্স নিয়ে। আর ফোনটিতে ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন প্রাইমারিলি 48 মেগাপিক্সেল f1.8 এর একটি ক্যামেরা, থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং এর প্রাইমারি 48 মেগাপিক্সেলের ক্যামেরাটি আমার ইনডোর লাইটিং কন্ডিশনে বা খুব ডার্ক কন্ডিশনে বেশ ভালোই রেজাল্ট দিচ্ছিল ইনিশিয়ালি, যেমনটা আপনারা এই রেজাল্টগুলো দেখলে বুঝতে পারবেন। তবে এটি অবশ্যই আরও বিভিন্ন লাইটিং কন্ডিশনে টেস্ট করার প্রয়োজন রয়েছে। আর ফ্রন্টের এই পাঞ্চল কাটআউটটিতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটি আবারও আমার এই আর্টিফিশিয়াল ইনডোর লাইটিংয়ে মোটামুটি শার্প অ্যান্ড ওয়েল ডিটেইল রেজাল্ট দিয়েছে। তাছাড়া এতে আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিও পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ ইনসেইন। তবে সেটা রিয়েল লাইফ পারফরমেন্সে কতটা বেটার পারফর্ম করতে পারে সেটাই এখন দেখার বিষয়। তো গাইজ, এই ছিল Redmi Note 9 Pro এর ইন্টারস্টেলার ব্ল্যাক এবং অরোরা ব্লু কালারটির আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন, আর ভালো না লাগলে কেন লাগেনি সেটাও সবসময়ের মতো কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনি যদি পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ফোনটির ফুল রিভিউ আসার সাথে সাথে আপনারা নোটিফাইড হয়ে যান। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন আমার হাতের এই স্মার্ট ওয়াচটি, এটিও Xiaomiর ব্র্যান্ড নিউ Amazfit T-Rex, যার রিভিউ আসছে খুব শীঘ্রই। সো এই অ্যামেজিং ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবেন এবং এই নির্দেশনাটা সরকারের অবশ্যই মেনে চলবেন। এটা আমাদের দেশের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি এই মুহূর্তে খুব বেশি ভিড়ের মধ্যে ঘোরাফেরা করি তাহলে হয়তো আমরা কারোর দ্বারা ইনফেক্টেড হতে পারি, বা আমার দ্বারাও কেউ ইনফেক্টেড হতে পারে। তবে আমরা যদি একটু সচেতন হই এবং ভিড় থেকে নিজেদেরকে কিছুটা আইসোলেটেড রাখতে পারি তাহলে হয়তো এই ক্রাইসিসটা মোকাবেলা করা আরেকটু সহজ হবে। সো আশা করবো আপনারা সবাই হোম কোয়ারেন্টাইন ব্যাপারটি স্ট্রিক্টলি ফলো করবেন এবং খুব বেশি ইমার্জেন্সি না হলে বাইরে যাবেন না, বা গেলেও প্রিকশন নিয়ে যাবেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্রাইসিস থেকে উত্তরণের সহজ কোনো পথ দেখাক সেই দোয়া করেই বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। আল্লাহ হাফেজ।